চক্রান্ত, আমাকে কাছে না ঘেঁষতে দেওয়ার চক্রান্ত। হ্যাঁ, পারবে পারবে আমার সাথে চক্রান্ত করে? পারবে না। আপনার ফোন আসা ইস্তক তো আমার একেবারে ঘুমই চলে গেছে। আমি দুঃখিত আপনাকে এইভাবে ফোন করে ডেকে পাঠাবার জন্য। আসলে এই যে স্টুডিও পড়ায় মানুষগুলোকে দেখছেন না, যারা দিন রাত মুখ বুজে কাজ করে যায়, তাদের জন্য আমি একটা হাসপাতাল বানাতে চাই। বিনা পয়সায় চিকিৎসা হবে। তাই ঠিক করলাম, আপনি তো অনেকদিন ধরেই চাইছেন যাতে আমি আপনার যাত্রা করি। তাই এই বছর ভাবছি ওই হাসপাতালটা বানাবার জন্যে আপনার ওই যাত্রা দলে যাত্রা করব। আপনার মতো এমন একজন মানুষ। কি বলছেন, পারবো না? এ কি বলছেন? এ তো বাংলা যাত্রার গর্ব। স্বয়ং অরুণ কুমার বলছেন যে তিনি যাত্রা করবেন। তবে দাদা একটা কথা, আপনি তো সিনেমা করে অভ্যস্ত। যাত্রা তো গ্রামে গঞ্জে রাতের পর রাত হবে, তারপর এক জায়গা থেকে আরেক জায়গায়, অত্যন্ত খাটুনি। তা সত্ত্বেও যে আপনি আমাকে ডেকে এনে এখানে, আমার পরম সৌভাগ্য দাদা। না না, আমাকে পারতেই হবে, পারতে হবে। এতগুলো মানুষের কথা ভেবে আমাকে পারতে হবে, নাহলে আমার এতদিনের যে স্বপ্ন হাসপাতাল তৈরি করার, সেটা পূরণ হবে না। যে বেশ, তবে আগামী সপ্তাহে এসে আপনাকে আমি বায়না দিয়ে যাব। আর একটা কথা দাদা, আপনার স্বপ্ন পূরণ হোক, এই আমার একান্ত মনস্কামনা। আর আপনার পদধূলিতে ধন্য হোক যাত্রাপাড়া। এর বেশি আর কি চাই? আজ তবে আমি আসি। আস বাসির ওনাকে এগিয়ে দাও। বুঝলি বাসির? হ্যাঁ দাদা। এবারে হাসপাতাল তৈরি করার জন্য আমাদের সব উঠে পড়ে লাগতে হবে। একটা ভালো জমি জোগাড় করতে হবে, তারপর একটা ভালো ইঞ্জিনিয়ার, বুঝলি, একটা বড় জমি চাই। তোর তো অনেক লোক জানা